দাও সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আমার আল্লাহর সঙ্গে কোনো কায়দা চলবে না। আমি আপনাদেরকে বলে মুসলমান গো, আজকে আমরা মনে করে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি না রে বাবা না। আমরা ইসলাম এমনি পাইনি, দিনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিল, উহুদের প্রান্তে মার খেলো, সাহাবারা বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি বলবো বা ও মুসলমান, সাহাবারা নিজের বিবিকে এতিম ব্যয় করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। কেমন ঘটনা শুনলেন? বিশ্ব নবী রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলেন। রোমান সৈন্যর কাফের দলেরা লক্ষ লক্ষ কাফের, মোতার প্রান্তে তাদের অস্ত্র শস্ত্র বিভিন্ন তাদের মাল মালামাল, কিন্তু মুসলমানের কিছুই নাই। শুনলেন? কিন্তু নবীজি তিনজনকে যাদের ময়দানে সেনাপতি তৈরি করলেন, কয়জন জোরে বলুন? কয়জন? তিনজন। কিন্তু সেনাপতি কয়জনের প্রয়োজন জোরে বলুন? একজন। কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন তিনজন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না, কারো কোনো রকমের কষ্ট হলো না। তিনারা বুঝতে পেরেছেন নবী আমাদের তিনজনকে সেনাপতি করেছেন, তার মানে আমরা কেউ আর বাড়ি ফিরবো না। এই কেশবপুরের লোক, নওদাপাড়ার লোক, আমরা যদি মনে বলি কি যাও গো যাও, ইসলামপুর যেতে হবে, গেলে আর বাড়ি কোনো দিন ফিরবা না, বলেন তো নওদাপাড়ার লোক একটা যাবে? বলে মৌলবি তুই যা, আমি যাব না, তুই মর গা। বলবে না? বলবে না? কথা কয় না কেন? কিন্তু নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। বিশ্ব নবী বললেন আমার সাহাবা হযরতে যাই, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। বলে জায়েদ গো, তুমি কি তোমার মা বাপকে তুমি দেখা করবে না? জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাউকে দেখা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা বললেন আমার জাফর, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে? এই কি ব্যাপার গো? এ মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় আদায় করবে, চপালায়। বিশ্ব নবী খাবার হবে না, খাবার বন্ধ। এই কমিটির লোক, আমি না নামা পর্যন্ত হাড়ির মুখ যেন না খুলে, হাড়ির মুখ বন্ধ করতে হবে। আমরা আবার এই মুসলমান, আমরা আবার খাতে পাইলে সব ভুলে যাই। এই জাত হচ্ছে খাওয়া জাত। হ্যাঁ, আমরা খাতে পাইলে থাক সব পড়ি, খাবার আগে নিয়ে তবে দেখছি যা হবে হবে। কি বুঝলে? একে সব পরে নওদাপাড়ায় গরু কটা হয়তো ঠিক করে বলবেন। হ্যাঁ, 12টা, কে 5 কেজি, কে 10 কেজি, কে 20 কেজি পর্যন্ত নিয়েছে। কেন? জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পতি আসবে, ভাগ্নে আসবে, ভাগ্নি হবে, কত রকমের বন্ধু বান্ধব আজকে দেখা যাবে, যাবে না? সব খাওয়া মাল, একটা জলসা শুনতে আসবে না, সব খাওয়া মাল গলা আসবে আজ, কিন্তু জালসার মুখে পেলে কেউ আসবে না। হ্যাঁ, আয় মুসলমান, বিশ্ব নবী দ্বিতীয় সাহাবাকে বলেন আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। কতটা বড়, কত বড় নবীর প্রেমিক।
তিনি বললেন, নবী গো, আমি একটা বারের জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা করে আসি গো হাবিব। তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন কারিমা তেলাওয়াত করে, বিবিকে সালাম দিল। আচ্ছা বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জায়েজ না না জায়েজ? আপনারা কারা কারা দেন? হাতটা তুলেন। মিছিয়া কথা বলি হাত তুললে হবে না, ঠিক করে তুলতে হবে হাত। হ্যাঁ, এদের যে বিয়ে করেনি সেও হাত তুলে দিয়েছিল, হ্যাঁ, বিয়ে করেনি কিন্তু বিয়ে তো করবে নাকি? হ্যাঁ, বিবিকে সালাম দেওয়া ভালো। ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দিবে। বাড়িতে মহব্বত পয়দা হবে, জীবনেও কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি হবে না। কিন্তু আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন? কোন দিন? কারণ আছে, হ্যাঁ কারণ আছে। সালাম কালাম নাই, নামাজ রোজা নাই। আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই। এখন তো মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ। এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাইতো, এখন 2 ছেলে 3 ছেলে মেয়ে পালাইছে। কি কথা কইছে না? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ব্যাপার নাই। আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়। তার কারণ হলো একটা কারণ, শোনেন। এই যে বাবা মোবাইল, এই যে মোবাইল করে আমার মোবাইল, এই যে মোবাইল বাবা, এই যে কত খতরনাক মাল, এ খতরনাক কত মাল। এমপির বউ, এমএলএর বউ, মন্ত্রীর বউ, মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান কি বলে এমপির বউ, এমএলএর বউ, আপনার বলেন না কেন ডাক্তারের বউ, মাস্টারের বউ, মৌলবীর বউ, আল্লাহু আকবার, কি বলে এসপির বউ, ডিএসপির বউ, যেই বই হোক না কেন, এই মোবাইল যদি থেকে যায় জীবনও স্বামীকে খিদমত করবে না। করবে? কথা কর না কেন? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে কেরালা পাঠিয়ে দিতে পারলে হয়। কেরালা যদি পাঠিয়ে দিতে পারে, ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল। আপনাদের দেশে কেউ করে না নাকি? এসব নাই। হ্যাঁ, আবার এমনও বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায়, এমনও বউ আছে স্বামীকে মারে। এই স্বামীরা কারা আছো বউয়ের হাতে মারি গেছো? হাত তুলো দেখে কে আছে? একজনা তুলবে না, দেখো মাথা খারাপ হয়েছে তুলবো। তার যদি মেয়েরা এখানে দেখতে পেয়েছে, যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলেছে, আমাকে ওকে আবার ঠুকবে। এই লোকের সামনে আমার মান সম্মান হার লিখে দেবো কেন? আজকাল অনেক স্বামী আছে বইয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা কয় না? হ্যাঁ, ছেলে পিলে মারা গেলে, ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের আজকের কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায়। কেন? উবো যদি চলে যায়, সুন্দরী বউ, চামড়া সাদা, উবো আর খুঁজে পাওয়া যাবে না। তো একটা ঘটনা মনে হয়ে গেল। একজনা বলছে, জানো কি বলছে? বলে বাপকে যদি মারা গেল, মারা গেল, কান্না শুরু করেছে। গিয়েছে বলছে, কাঁদিস না রে বাবা, কাঁদিস না। বলে কেন? বাপ বলে, তো কি হইলো? আমি যে তোর মামা, আমি যে তোর চাচা বেঁচে আছি, কোনো চিন্তা করবি না, কোনো চিন্তা নাই, আমি তো তোর বাপ আছি। কিছুদিন পরে আমার মা মারা গেল। মায়ের জন্য আমি এত কান্না করি। গ্রামের চাচি এসে, খালা এসে, ফুপু এসে বলে, কাঁদিস না রে বাবা, কাঁদিস না, একদিন সবাইকে মরতে হবে, আমি যে তোর মা এখনো বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বিবি মারা গেল। বিবি মারা গেল, বড় অন্যায়, বড় কষ্ট করে কান্না করি বিবির জন্যে। কিন্তু কেউ এসে পাড়া থেকে এসে বললো না, কাঁদিস না রে ভাই, তোর বিবি মরলে তো কি হইলো, আমি যে তোর জন্যে আছি। মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না, নাকি গো? কি
কি বুঝছেন আপনারা? ও হতভাগা শোনো, মা যদি মারা যায় জীবনেও কোনোদিন আর ফিরে পাবা না। বাপ যদি মারা যায় জীবনেও কোনোদিন পাবা না। কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা, যাবে না? এই কথা বলেন। আজকে সুন্দরী বইয়ের চামড়া থেকে মাকে অবহেলা করো, মাকে খেতে দাও না। বাপকে অবহেলা করো, বাপকে খেতে দাও না। যে তোমার মা নামাজ নদিন তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো, সে মায়ের কথা তোমার মনে পড়ে না। ঠিক কিনা ধরে বলো? এরকম ছেলে আছে না নয় যে মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না। বইয়ের বুদ্ধি চলে, ঠিক না বেঠিক জোরে বলুন। কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসে। কি হিংসা নাই? ওর নিজের মা বাবার বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে, ও কলিজে কাটে খাওয়াবে। আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে, মুখখান বাংলা পাঁচ করবে। ওই মেয়েকে হুড়কি মেরে মাথা ভেঙে দিয়ে দরকার। হ্যাঁ, তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস। স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস, অহংকার করিস। আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা। কি কথা বলেন না কেন বলুন? এরকম হয় না? হয় না? কিন্তু এইসব সাইডে মেয়েরা না, এইসব সাইডে মেয়েরা ভালো। এই দেশের মেয়েরা আছে, আমি তো মনে করছি সব এই দেশের আল্লাহর ওলি সব বসে আছে। হ্যাঁ, মুসলমানদের অতীব। আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয়, বিদেশে পাঠায়, আর বাড়িতে বসে বসে পরকিয়া করে। পরকিয়ালায় আগে আমরা বলতো প্রেম প্রেম প্রেম, বুঝলেন তো? প্রেম প্রেম মানে কি? বাংলা কথা আমরা বলতো এটা প্রেম। এ বাবা, কিন্তু প্রেম ওটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না, ওটা ভদ্র ভাষায় বের করেছে পরকিয়া, না ফেরেশতাও খুঁজে না পায়। আগে ছিল সুদ, খুব খারাপ, সুদটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা! আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই? ও সুদ আছে না নাই যারা বলুন? সুদের টাকা ঘুষের টাকা যারা খাবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পোকা করে দেবে, আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে। আপনাদের সামনে মেয়েকে বলে দিয়ে যায়, যারা সুদ খায়, ঘুষ খায়, 1 টাকা ওকে দিয়ে 8 টাকা ওকে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঘুষ নেয়। এ বাবা, প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন, হয় ক্যান্সার হয়ে মেরেছে, নাহলে পেটে পোকা হয়ে মেরেছে, নাহলে থুবড়ি থুবড়ি মেরেছে। কি বুঝছেন আপনারা বলুন? একজন ঘুষখোর শান্তিতে মরতে পারেনি, মরবেও না, কষ্ট পেয়ে মরবে। জি, বুঝতে পারলেন না? পারলেন না? কথা কয় না কেন? এরা কথাও ঠিক করে বল না গো। হ্যাঁ, আমার তো রোজে মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা, কান করে শুনেলেন, আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন। ও আমার জাফর চাচাই তো ভাই, তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো। বাড়িতে গেলেন, বিবি কোরআন কারিমা তেলাওয়াত করলেন, বিবিকে সালাম করে দিয়েছে। বিবি সালাম করে নিয়ে বেরিয়ে আসবে, বিবিকে বলে, বিবি রে বিবি, আমি যে তোমার স্বামী, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। ও বিবি, আমার জন্য তুমি দোয়া করো। হযরত জাফর ইবনে আবু তালিব ঠিক বিবিকে বলে দিলেন। আর বিবিকে বলেন, বিবি রে, আমি যে রাস্তায় চললাম, আমার সন্তানদেরকে তুমি জানিত করবে। বিবি হাতটা তুলে বলে, আল্লাহ, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল তরবারি, উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করে বলল, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি আছে, তার মানে আমি জাফর আর বাড়ি ফিরব না। জাফর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না। নিজের কলেজের সন্তান বিবি বাচ্চা কাটা কবিতরের মতো জমিনে পড়ে 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 তারা চটপট চটপট করলো। জাফর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ছেলে মেয়ে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু একটা বারের জন্য তাকিয়ে দেখলো না। ও মুসলমানেরা, নবীর প্রেমিক কাকে বলে? নবীর মুহাব্বত কাকে বলে?
বলে হাদিসের মধ্যে নবী বলে দিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ইমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবে সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। তাই আজ আমি বলবো বাপ গোটা পৃথিবীর জমিনে আজকে বলছি ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানের ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদকে ভেঙে দাও। আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দামটা পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, আল্লাহ বললেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জমানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো নওদা পাড়ার মাদ্রাসার জলসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে গতকালকে আমার গ্রামে জলসায় কণ্ঠটা ভেঙে গেছে, তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে আল্লাহওয়ালা আজ এই কোরআনকে আপনার পড়ানোর জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে এই মাদ্রাসা নওদাপাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয়, কোরআনকে জিন্দা করা হয়। এই জিন্দা করার জন্যে আমার কাছে খবর এসেছে হুজুর গো একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন, মাদ্রাসার জমির প্রয়োজন, মাদ্রাসার টাকার প্রয়োজন, একটু আপনি বলবেন হুজুর বলবেন। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি কেশবপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে ও গো হুজুর আমার কাছে মাল নাই, আমার কাছে জান আছে, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 30,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন দরদি এই নওদাপাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক মহব্বতের সাথে সর্বপ্রথম 30,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কই বলতে কবরের মাটিতে আছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর মুসলমান গো। ওই কবরে জল দক্ষিণে মা শুয়ে আছে বা
সেই মায়ের জন্য এমন কোনো দরুদের বেটা হবে না, এমন কোনো দরুদি নাই। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকা একজন। দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে সর্বপ্রথমে 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেব। একজন দরদি নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি, মাত্র 30,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? এমন কোন লোক, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বাপ দেনেওয়ালা 30 কেন 50,000 টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? আছে। কেশবপুরের মাটিতে নেই, নওদাপাড়ার মাটিতে, এটা আমার জানা বাপ। তার জন্য আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন নবীর প্রেমিক হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো, বাপ সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে বাপ, যে কোরআন পড়বে কিয়ামত পর্যন্ত একটা একটা করে নেকি আপনার আমল নামায় হয়ে যাবে সোনা। তাই এমন কোন দরদে একজন মুসলমান প্রেমিক আল্লাহর হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 30,000 টাকা দিব। এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, একটা নাই। ও বাপ, এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো চাকরিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো আল্লাহওয়ালা একটা কি গো আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে? না 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 না, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আজ পর্যন্ত বলুন তো নওদাপাড়ার মানুষ এত দিয়েছেন, অত দিয়েছেন, কমে গেছে, এরকম কথা কেউ বলতে পারবে না? বলতে পারবে না। তাই আমি বলবো বাপরে, এমন কোনো লোভের প্রেমিক হবে না। আল্লাহ রাস্তায় দেব মাত্র 30,000 টাকা একটা। সর্বপ্রথমে আজকে দেনেওয়ালা, একটু হাতটা উঁচু করে নেওয়ালা নবীর প্রেমিক হবেন যারা, হাতটা উঠিয়ে দেবেন তারা। তাই বলে সর্বপ্রথম 30,000 টাকার দরদি মুসলমান আল্লাহওয়ালা একজন প্রেমিক বান্দাকে দেখতে চাই। এই লিখছে কোন দিকে? কই এখানে আসতে হবে, এখানে এখানে আসেন, ওইখানে বসা হবে না। কোনটা? আল্লাহ, এই দেখেন হাজী আব্দুর রশিদ সাহেব, ডিলার সাহেব, তিনি বলছেন আমি 30,000 টাকা দেব। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আগো আর একটু জোর হবে না? আবার প্রত্যেক দিন
2 ঘন্টা 3 ঘন্টা, গত পরশু দিন বক্তব্য করেছি 7 ঘন্টা। ক ঘন্টা বললাম? 7। 3 জায়গায়। এ বাপ, এ দেখেন প্রকটে ডায়েরি। ভারতবর্ষের ভিতরে 15টা থেকে 16টা রাজ্যে জলসা আছে আমার। কত বললাম? ভারতবর্ষের 15 থেকে 16টা রাজ্যে আছে। এ দেখেন মোবাইলে আমার একবারে প্লেনের টিকিট মোটামুটি কম করে 40টা টিকিট কাটা আছে প্লেনে। কি বুঝতে পারলেন না কথা? আমার এখনো 255টা জালসা লেখা আছে অলরেডি, একবারে মে মাস পর্যন্ত। রোজাতে একটু ফাঁকা থাকবে বাপ। তাহলে এত চিল্লাছি, হঠাৎ করে কালকে আমাদের গ্রামে ঠান্ডার লেগে দিয়ে ঠান্ডায় গলাটা বসে গেছে। গলা তো বাবজি ক্যাকা করে বাজে, বাজে না? হ্যাঁ, তাহলে তারপরেও আপনারা একটু চিল্লিয়ে বলতে পারবেন না? জোরে মহাপদ দিয়ে বলি নারে তাকবীর। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা গাজী সাহেব ছিল, এ সর্বপ্রথমে 33,000 রোজা নিল। এই আরো দোয়া করে আমি গাজী সাহেবের কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ হাজী সাহেবকে কখনো ভুলো না। একেবারে দোয়া করে আমি তাহারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। খবরেতে কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দগির গুনাহ। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মনে ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলো নারে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। হবে গো? এই কথা বলেন না কেন? তাই নাম্বার 2, আর একজন দরদিকে বলবো, কে আছো আল্লাহ ওয়ালা, হাদিসের সঙ্গে সঙ্গী দেনে বালা, কে আছো মুসলমান? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা, কেমন তার সঙ্গে তোমার হবে। তে হাদিসের সঙ্গী হয়ে আর একজন মাত্র 30,000 টাকা। আর একটু বাপ 30,000 টাকার দাতা আর একজন প্রেমিক বান্দা আল্লাহর ইনশাল্লাহ দেখতে চাই। কলেমার জোড়া তৈরি হয়ে যাবে বাপ, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলে ইনশাল্লাহ। কি গো, আর একটা 30,000 টাকা দেওয়ার লোক নাই? না, এখানে আমি একটা কথা বলবো, এখানে যতগুলো লোক আছে সবাই হাত তোলেন, দিয়ে বলেন যে 30,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর আমাদের কারো ভিতরে নাই। কি যাতে মাতাল হইলেও তালে ঠিক। বলে হুজুর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেব না, দিতে পারবো কিন্তু। এই মাদ্রাসা, এই মসজিদের মাদ্রাসার সেক্রেটারি কে গো? কইছে ও মাল আসে না? হ্যাঁ মুসলমান দরদের, আমি আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা 30,000 টাকার দাতার একদল দরদিকে বলবো, বাপ
আল্লাহ কোরআনের প্রেমিক কারা, নবীর হাদিসের কথা শুনেলেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে আপনাকে উর্দু দিয়েছে, কালকে আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ডও টাইম লাগবে না। লাগবে? কথা বলেন লাগবে? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না ধরে বলুন? ফকির সন্ধ্যাবেলা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে সকালবেলায় বাদশা বানাইছে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সন্ধ্যার মধ্যে করে দিতে পারে। পারে না? কথা মুরব্বী মুরব্বী। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে আর একটা 30,000 টাকা হবে না বাপ। এমন কোনো নবীর প্রেমিক নাই, হাসো না, এমন কোনো আল্লাহওয়ালা নাই। একটু বলি সুবহানাল্লাহ। কই আল্লাহু আকবার। একটু আইসের মুসাফা করি গো। আহা হা, এই দেখেন আল্লাহর বান্দা। একবার জোরে বলি না এই তুমি। মাস্টার সাইদুল সাহেব, আমার বাপের নামই নাম গো। আমার শ্বশুরের নাম কি? সাইদুল। আমার বাপের নাম হলো সাইদুল, বুঝলেন না? আল্লাহ, এ দেখেন আমার বাপের নামই নাম মাস্টার সাহেব। উনি বলছেন আমি দেব 30। একবার জোরে বলি না এই তুমি। আল্লাহ এখানেতে ছিল, এ নাম্বার 2-তে 30,000 হইল। এ আরো 2 করি আমি বান্দার কারো। আল্লাহ দিও তাকে সুখের জীবন, কিবা ধুমা করি আমি করে গমিনতি। আল্লাহ দিও তুমি, দিও তার উন্নতি, সত্তর গাফার তুমি ও পাখুবারি। আর মিজান কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও আল্লাহর গোলাম, এই দেখো 2 নম্বর 30,000 হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, নবী আমার বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আমার আল্লাহ নবীর জন্য, ও মুসলমান নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য আমল নামা 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। একটা কথা আপনাদেরকে বলিনি, এই যারা উঠাউঠি করছেন, শুনালেন ব্যাপারটা, আপনি খালি উঠি ইসলামের ক্ষতি করছেন না তা না। আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি। কি নবীজির মজলিসে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি। আবার ওখান থেকে উঠে গিয়ে কাফেরদের দলে যে বলছে না মুহাম্মদের কাছে ইয়ারকি করতে গেছিলাম, ঠাট্টা মজা করতে, আপনার দলে। আল্লাহ জানিয়ে বললেন এ নবী আপনি চিনেন না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন, ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক। কিন্তু কিছু লোক জালসা শুনতে আসে, বসে বসে শুনবে, শুনতে শুনতে মৌলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে, ওরা হলো মুনাফিক। কি বুঝতে পারলেন আমার কথাটা? বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা শত্রু। কিসের শত্রু যারা বলুন? ইসলামের শত্রু। একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তান ওদেরকে বুঝেছে উঠরে উঠ পালা সবাইছ, হ্যাঁ এই যে এনে গেলে হয়তো শয়তানি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, এমন কোনো আল্লাহর হেতাকাঙ্ক্ষী বান্দা হবে না, জালসার সেক্রেটারি, জালসার সভাপতি, জালসার ক্যাশিয়ার, সকলকে মিলে বলবো বাবা 3 নম্বরের একজন দরদি গো, 30,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ।
এক মিনিট টাইম নিলাম, 30,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ হবে না? নাই যে আর একটা 30,000 টাকা যদি হয়ে যায় আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন মাত্র 30,000 টাকা নেব, নাই? যা হোক বাপ, আমি বুঝতে পেরেছি বাপ 30,000 টাকা দেওয়ার লোক আর নাই। আমি একেবারে কমিয়ে দিলাম 30,000 টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিয়ে মাত্র 20,000 টাকা, 10,000 টাকা কমিয়ে দিলাম বাপ। যদি 30,000 টাকা কষ্ট হয়ে যায় আমি 20,000 টাকায় 1 নম্বর দরদিকে বলবো ও মুসলমান গো, আজকে একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বলুন তাড়াতাড়ি করে বাবা, মোটেও বিলম্ব দেরি করবো না। ঘটনা আপনাদেরকে শোনাই শুনালেন। আল্লাহ নবী দয়ার নবীর বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হলো, মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। ও মুসলমান, বড় করুন কাহিনী শোনালেন। বিশ্ব নবী কলেমার দাওয়াতে 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে দরজার কাছে সালাম দিলেন খাদিজাকে। খাদিজা আসসালামু আলাইকুমের উত্তর দিয়ে দিলেন ওয়ালাইকুম আসসালাম। দরজা কাটা নবীর খুলে দিলেন। বিশ্ব নবী বলেন খাদিজা, আমি আপনার ওপর এত খুশি হয়ে গেছি গো খাদিজা, আমি আপনার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। কিন্তু বিশ্ব নবী হযরতে খাদিজার দিকে নজর করে না। বিশ্ব নবী কিছুক্ষণ পরে খাদিজার দিকে নজর করে দেখলেন মা খাদিজাতুল কুবরা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন খাদিজা, আমি বুঝতে পেরেছি আপনি কান্না করেন কেন। খাদিজা গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিয়ে করেছিলাম, আপনার সমস্ত জিনিস আপনি আমাকে উঠিয়ে দিয়েছিলেন আমার হাতে, কোনো দিনের জন্য জিজ্ঞাসা করলেন না। ওগো নবী গো, ওগো রাসূল, কোন রাস্তায় আপনি খরচ করলেন, কোন দিকে আপনি ব্যয় করলেন, আমাকে একটা বাড়ির জন্য কোনোদিন জিজ্ঞাসা করেননি গো নবী, কোনোদিন জিজ্ঞাসা করেননি গো খাদিজা। কিন্তু আজকে কান্না করেন কেন? ও খাদিজা, আমি বুঝতে পেরেছি আপনার শাড়ি কানা ছিঁড়ে গেছে, শাড়ি কিনে দিতে পারি না। বিশ্ব নবীর বিবি তিনি বলেন কোটি কোটি সম্পদের মালিক 40 মণ স্বর্ণ ইসলামের জন্য নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবীর বিবি খাদিজার শরীরে যে কাপড়খানা ছিল এমন জায়গা ছিল না, সেলাই করার মতন কোনো জায়গা ছিল না। আল্লাহ নবী বলেন খাদিজা, আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা না, এর জন্য আমি কান্না করি না। খাদিজাকে আল্লাহ নবী বললেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তো আপনাকে বাজার কোনোদিন করে এনে দিতে পারি না, আপনি তার জন্য কান্না করেন নাকি? নবী ও খাদিজা বলেন, নবী গো, আপনি আমাকে বাজার করে দিতে পারেন না, এই জন্য আমি কোনোদিন কান্না করি না, কোনো আফসোস করি নাই গো নবী। ও গো নবীজি, যে এখন কেশিয়ার আমার মানসার জামাল, ও 10,000 টাকা। জামাল হোসেন। ওই জামাল হোসেন কোনটা? কোন দিকে? এদিকে আছেন। ওই জামাল হোসেন এদিকে আছেন। ক্যাশিয়ার 20,000 টাকা দেবে না, 10,000 টাকা দেবো লিখে দেবে নাকি? আমি 20,000 টাকা চেয়েছি, আর কায়দা নাকি? হ্যাঁ, মুসাফা করেন, মুসাফা করলে 20,000 লাগবে। সরকারি চাকরি নাই, 10,000 দিন না, পাক্কা নিয়ত আছে সেটা। ওরে বারে, তো পাকা নিয়ত মানে ইন্নামাল আমলমে নিয়ত করে ফেলেছে। আল্লাহু আকবার। এখন কি বলবো? ক্যাশিয়ার সাহেব বলছে 10,000 টাকা নিয়ত করে ফেলাচ্ছি। হ্যাঁ, আপনি উঠছেন কেন? ও যান, হ্যাঁ যাক। ক্যাশিয়ার সাহেব পাইলিয়ার লাগে, আপনি নিয়াত করেন আর যাই করেন, আমার দিকে তাকান, আমার দিকে একবার তাকান। নিয়াত করেন আর যাই করেন, যখন আপনাকে স্টেজ আমি তুলেছি লোকের সামনে 5,000 লাগবে, 15 লাগবে। কি বলছেন আপনারা? বলুন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। নারে তুমি আল্লাহ, আল্লাহ
আমার পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এ দেখো দেখো 15,000 টাকা দান নিল। আরো দোয়া করে আমি বান্দার খানো, আল্লাহ দিও গো মোল্লাকে সুখের জীবন। ও গো বাবু, তোমার বান্দা 15,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে না। তাই বক্তব্যটা আপনারা শুনেলেন, করুন ঘটনা। আল্লাহ নবী খাদিজা বললেন, নবী গো আজকে আপনি আমাকে বাজার করে দেন নাই বলে কান্না করি না। বলে খাদিজা গো আপনি কান্না করেন কেন গো খাদিজা? বলে ও খাদিজা আপনি কান্না করেন কেন? আমি আপনাকে বাজারে দিতে পারি নাই বলে কান্না করেন। বলে না খান ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কান্না করি না। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনি কান্না করেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একাই বড় বড় ভয় পাই, কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় কঠিন জায়গা। বলে কিরকম কঠিন? বলে নবী গো যে কবরে কোনো বাতি নাই, লারে কোনো সাথী নাই, যে কবরে কোনো বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কোনো রকমের কিছু জায়গা নাই। আমি খাদিজাও দুটো কোন জায়গায় কি করে থাকবো? আমার তো কোনো রকমের কোনো সাথী নাই। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ আপনার জন্য আমার দুইজন বিবিকে আপনার জন্য নির্ধারিত করে কবরে রাখবে। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। মেয়ে ছেলে তো কি বুঝতে পারলেন না? যদি হোক অর্ধেক বুদ্ধি, ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ চুপ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বপ্রথম বিবাহ তো আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়েছে, আপনার আগে তো আর আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই। তাহলে আপনি দুইজন বিবি কোথায় খুঁজে পেলেন বলুন? বলেন আপনি আমার আগে আবার কাউকে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ না, তা তো করেননি। তাহলে আপনি বিবি দুইজন কোথায় পেলেন? মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই যারা বলুন? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ। নাই না? নিমতিতা নিমালি তিতা আর তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর দুইজন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো। খাদিজার জন্য কবরে পাহারা দেবে দুইজন বিবি। সেই দুইজন বিবি কে হবে? সেই দুইজন কে হবে সেটা আমি আপনাদেরকে শোনাবো রে বাবা। কিন্তু তার আগে বলি 30,000, 15,000, 20,000 টাকা করে নিব না। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি 5 জন দরুদিকে দেখতে চাই বাবা। ও নওদাপাড়ার মানুষ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে, আমি নিজের জন্য বলিনি, আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক একটা জের জাবার পেশার বদলা এক একটা করে নাকি আমার আল্লাহ আপনার খবরে দিয়ে দেবে যে এই কবর বড় কঠিন রে বাপ, যে কবর বড় ভয়ঙ্কর। ওই কবর থেকে বাঁচার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর কোনো বান্দা হবে না, সর্বপ্রথম 10,000 টাকা ইনশাল্লাহ। 10,000, 20, 30, 15 লই বাবা, একবারে কমিয়ে দিয়ে আমি সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হাবা হুদপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর গো আমার জমি গাড়ি বলে যে গরো ভাবনা আমার মা বাবাকে
আজকে কবরে কি অবস্থায় আছে জানি না। ও হুজুর গো, আমার মা বাপের জন্য একটু দোয়া করবে, একটু জানি না কবর আজমটা বাপ হবে কিনা। ও হুজুর একটু দোয়া করবে, আমি নাল খায়রাত করে দিলাম। তাই আমি সর্বপ্রথম একজন বান্দাকে বলবো, ও নওদা পাড়ার মানুষ, একটা আল্লাহর বান্দা নাই, মাত্র 10,000 দেবে একটা। কই ইনশাল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলে রেখে ইনশাল্লাহ, মোটেও বিলম্ব দেরি করবো না বাপ। আমি জানি নওদাপাড়ার মাটি হলো সোনার থেকে খাঁটি, এদেশের মাটি বড় দাম, এদেশের মাটি বড় দাম। তাই আমি বলবো মা বোনেরা, বাবুজি ভাইয়েরা, ও আল্লাহর গোলামেরা, আমি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে আপনার জন্য হাত তুলে দোয়া করবো বাবা। তাই এমন কোনো একজন দরদি হবে না, এমন কোনো নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। হাবা 10,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে একটা নাই। হাই 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 হাই, দেখো তো নে এ কত বড় কথা, এটা এত বড় মজলিসে এতগুলো লোকের ভিতরে একজন লোক আল্লাহর কোনো বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ 1 বছরের মধ্যে সুস্থ করে দিব। এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাত তুলে দেব একটা বাপ। একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ, আল্লাহর রাস্তাতে, দিনের স্বার্থে, কোরআনের খিদমতে। আজকে যদি দিনের খিদমত না করি, কোরআনকে মজবুত না করি, এ মুসলমান টাকা পয়সা জমিয়ে রেখে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আজকে পৃথিবীতে বলছে কোরআন বন্ধ করে দাও, আর যেই দিন দেখবেন কোরআন বন্ধ হয়ে গেছে, সেই দিন মুসলমানের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে। মুসলমানের কোনো দাম থাকবে না, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ভ্যালু থাকবে না। আমি আপনাদেরকে বলি, ও আল্লাহর বান্দা, সর্বপ্রথম একজন দরদি গো 10,000। এমন কোনো বাপজি নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বন্ধু নাই যে একটা 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। কি কি ইনশাল্লাহ? আমাদের প্রাক্তন কোষাধ্যক্ষ 10,000 টাকা দিন। কি নাম? সুজাউদ্দিন মাস্টার। সুজাউদ্দিন মাস্টার। এই দেখেন, একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ রব্বি বান্দা সুজাউদ্দিন মাস্টার ছিল। এ সর্বপ্রথমেতে দেখো 10,000 দিল। কই কই সুজাউদ্দিন মাস্টার সাহেব কই গো? কোনটা? নাই তো। হ্যাঁ আছে বাড়িতে, ও মাদ্রাসা আছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর বান্দা মাস্টার সুজাউদ্দিন সাহেব কোথায় বসেছিল? 10,000 টাকা সর্বপ্রথম। আচ্ছা কেন প্রেমিকা ডাকছে নাকি? এখন মোবাইলে সালাম নাই ফালাম নাই, উঠি বলছে গুড মর্নিং। না আল্লাহ রাফি যারা বান্দা মাস্টার সুজাউদ্দিন ছিল, সর্বপ্রথমে 10,000 লিখিল। হ্যাঁ গো, এই জালসার সভাপতি আর কে সেক্রেটারিকে তো আমি দেখতে পাবো না। হ্যাঁ ও সভাপতি সাহেব তো হাজি সাহেব আছে, আর জালসার সভাপতি কোনটা? তাহলে উনি তো দিয়ে দিয়েছেন, তাহলে সেক্রেটারির দরকার আছে বাবা।
হ্যাঁ, সেক্রেটারি মাল বড় চালাক, ও আসছেন আমার সামনে, ও যে গেলি আমাকে একেবারে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আবার এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল সোনা ইনশাল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা নেব ইনশাল্লাহ। কি গো, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই? এবার একটু হাতটা তুলে দিয়ে বলি তো দেখি ইনশাল্লাহ আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। তাই 10,000 একটা নাই নাই, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নমরুদ সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদাই। ও মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন নবীর প্রেমেও হবে না। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে জাকাত ফিতরা ওসুর থেকে দিয়ে আমি শোধ করে দেব। আর একজন মাত্র 10,000। ও বাপ, আর একটা ভাগ্যবান, আর একটা নবীর প্রেমিক, আর একটা দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের খিদমতের জন্য 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ মাত্র 10,000। নাই নাই, আহা, আমি আপনাদেরকে বলি আর একবার, আর একটু হাতটা তুলে দিয়ে সবাই মিলে বলুন যে হুজুর যারা দাওয়াত দিয়েছে আর দেওয়ার ক্ষমতা আমাদের কারো 10,000 নাই, তাহলে আমি চাবো না। কি বলুন? আছে কেন? যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা এক্ষুনি কেউ জমি বিক্রি করো, বুকে বাড়ি দিয়ে বলবো কত নিবা বলো, খালি মুখে চেয়ে বলো দেখো নিতে পারি কিনা। এরকম লোক আছে না নজর বলুন? আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে যাবা, ডাক্তার বলবে এই করো ওই করো আমাক করো, পরীক্ষা করো, করতে 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 1,000 টাকা চলে যাবা, তাতে দুঃখ হবে না। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই ও আল্লাহওয়ালা নওদা পাড়ার মুসলমানরা, এমন কোন নবীর প্রেমিক একজন হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার মা বাপ কবরে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। ও হুজুর জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আমি আল্লাহর রাস্তায় কোরআনের খিদমতের জন্য থেমে থেমে অল্প অল্প করে দিয়ে দেব, আর একটা দরদি হবে না, আর একটা। যা হোক, আমি আপনাদের কাছে একটা 10,000 টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আর একটা দরদি দিনে বলা ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই, আহা হবে। আমি জানি, এটা জানি, এটা নওদা পাড়ার মানুষ। ও মুসলমান, আল্লাহ রাস্তায় সারা বছর দিই এই 10,000 টাকা তো এমন কোনো দাম লাই বা এমন কোনো ভারীও নাই। 1 বছর তার মানে 12 মাস নাকি? হ্যাঁ, 12 বছরে 12 মাসে 1 বছর, এই 1 বছরে 200-500 করে দিতে পারবো না হাবা? এরকম লোক একটাও নাই।
আমি বুঝতে পেরেছি বাপ 10,000 টাকা আপনাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে, ভারী হয়ে গেছে, তাই আমি বলবো দুজনে মিলে 10, তার মানে হলো 5, দুইজনে মিলে 10, তার মানে হলো 5। আমি আপনাদের কাছে 30,000, 20,000, 15,000, 10,000 করে আর বলবো না, একেবারে কমিয়ে দিলাম বাবা। ও বাপজি ভাইয়েরা, ও মায়েরা, জননী গো, মাত্র 5,000 করে টাকার দাদা, আল্লাহর বান্দা। আপনারা যদি মনে করেন দেব না, ইসলামকে বাঁচানো বড় কঠিন, কোরআনের খিদমত করা বড় কঠিন, হেফাজত করা বড় কঠিন। ইসলামের যদি হেফাজত না হয়, কোরআনের খিদমত যদি না হয়, পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না, আপনিও বেঁচে থাকতে পারবেন না, আপনারও সংসার চালানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে 10,000, 20,000, 15,000, 30,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 ইনশাল্লাহ। 5,000 করে 10 দিতে হবে না, 5টা করে 1,000 টাকার দাতা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি চেয়েছি বাপ। তাই 5,000 টাকার দাতা একটা। আমাদের এই মসজিদে ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে, নবাব 10,000, নবাব সিরাজদৌল্লা। ইমাম সাহেব কোনটা? এই মসজিদে বাড়িতে আছে 10,000। সুবহানাল্লাহ। নাম কি? নবাব, দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। আহা, চিন্তা করে, এই নৌদাপাড়ার লোক, আপনাদের দুবড়িয়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। শরম হওয়া দরকার আপনাদের। একটা মসজিদের ইমাম ক টাকা বেতন দেন? আজকালকার মসজিদের ইমামের বেতন তো 5 থেকে 6,000 হাইস্ট, নাকি বুঝছেন? ওটা তো 7,000, 8,000, তাও 3 মাস বাকি। একটু চাইতে গেলে সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে মৌলবীর লোভ কত, মৌলবীকে রাখা হবে না। এরকম সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি আছে না নাই? কিন্তু মসজিদের সেক্রেটারি সব ইমাম সাহেব, নবাব বলে আমি 10,000 টাকা মসজিদে দে, মাদ্রাসায় দে। আল্লাহ একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা মৌলানা গো ছিল, এ নবাব আলী তিনি 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ, এই দেখেন বাপ, 1, 2 হয়ে গেছে 10, কিন্তু আমি আপনাদের কাছ থেকে 5,000 টাকা দেখতে চাই। আমি চাবো না 10,000 টাকা, কিন্তু আমি নেব 5,000। আমার মা বোনদেরকে বলবো, ও মামার মায়েরা, জননী বোনেরা, কে আছো মা এসার মতো, খানিজার মতো, সুমাইয়ার মতো গো মা, আমি আপনাদের কাছে দেখতে চাই 5,000 টাকার দাতা, একজন দরদি। 5,000। হ্যাঁ, ইমামুম বেওয়া, ইনা ইমামুম বেওয়া, ইমামুম বেওয়া, কেশবপুর 5,000 টাকা। কেশবপুর। এই আপনারা বসেন, না দিবেন উঠবেন না। আল্লাহ রুপিয়ারা বান্দি ইমাম বেওয়া ছিল, এ 5,000 টাকা সর্বপ্রথমে দানিল। আরো দুমা করি আমি বান্দির কারণ, আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। সত্তার গাফার তুমি, অগফ
পাক বাড়ি মিজানে নাকি তুমি করে দিও ভারী। এই দেখেন একটা হয়ে গেল। নাম্বার 2 আর একটা কে আছে বাপ? ও আল্লাহর বান্দা, আল্লাহর দিনের জন্য বলি বাপ, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন ফুরবে না। তাই 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। ইসলামপুর রাইজিং স্টার একাডেমি 5,000 নগদ। সুবহানাল্লাহ। এই দেখেন ইসলামপুর থেকে রাইজিং স্টার একাডেমি স্কুল একাডেমি স্কুল থেকে 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি বলি জামাল হোসেন 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। কয় টাকা? এই দেখেন জামাল হোসেন 5,000, 1,000 নগদ আর 4,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা জামাল হোসেন ছিল, এ 5,000 টাকা জামাল হোসেন দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি জানের বাংলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। বক্তব্য করছি পরে। হ্যাঁ জি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই দেখেন বাপ করা হলো 3 নম্বর হয়ে গেল বাপ। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? 4। থোড়া জবর ইঞ্জিল লাউড ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা এত বেশি, তাই 4 নম্বরের একজন উঠবে ইনশাআল্লাহ। আমিনা একাডেমি দৌলতপুর 5,000 দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। আমিনা একাডেমি দুল্লভপুর 5,000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও।